বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো এটা আমরা আজকে দিয়েছি। এছাড়া আপনি যদি বৃষ্টির সম্ভাবনা ভাবেন, বৃষ্টির সম্ভাবনা ভাবেন তাহলে আজকে হচ্ছে 16 তারিখ, ডে 1। আমাদের ডে 1 শুরু হয় মানে কোনো একটা আমাদের মেটিওরোলজিক্যাল ডে শুরু হয় 8:30 থেকে, পরের দিন সকাল 8:30 থেকে পরের দিন সকাল 8:30 অবধি। এটাকে আমরা বলছি একদিন। তো ডে 1 মানে আজকে 16 তারিখ সকাল 8:30 থেকে কালকে 8:30 অবধি। এইভাবে তাহলে 16, 17, 18, 19, 20 তারিখ হচ্ছে আমাদের ডে 5। 20 তারিখে আমাদের সমস্ত জেলাতেই গাস্টি উইন্ডের সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড, মানে 25% থেকে 50% এরিয়া যদি সেই ডিস্ট্রিক্টের কভার করে তাকে আমরা বলি স্ক্যাটার্ড। আর তার উপরে যদি বৃষ্টিপাত হয় 50% থেকে 75%-এর মধ্যে যদি বৃষ্টিপাতটা হয় তখন বলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তো সেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলাতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে 20 তারিখ, এবং 21-22-এও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতে এই 20, 21, 22-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজকেও আমরা কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বলেছি, তার মধ্যে রয়েছে ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনা এবং নদিয়া। আর কলকাতার ওয়েদার এমনিতে যদি বলেন, আজকে সকালে আমাদের মিনিমাম তাপমাত্রা ছিল আজকে সকালের অবজারভেশনে 26.5, মানে আসন্ন মানে সেটা প্রায় 27, আমরা বলবো 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তার থেকে আজকে দেখা গেছে, এটা ছিল কালকে 33.7, আজকে সকাল 11:30টার যে অবজারভেশন নেওয়া হয়েছে তাতে দেখা গেছে যে কালকের তুলনায় টেম্পারেচার কিছুটা বেড়েছে, এবং সেই থেকে আমরা মানে পূর্বাভাস দিয়েছি যে আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, মানে কালকের তুলনায় প্রায় 1 ডিগ্রি বেশি। কালকে 34-এর কাছাকাছি গেছে, 33.7, আজকে সেটা প্রায় 35 ডিগ্রি, মানে 1 ডিগ্রি তাপমাত্রা কলকাতাতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা ওভারঅল গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলে যে টেম্পারেচার স্টেটমেন্ট মানে পূর্বাভাস দিয়ে থাকি আগামী 5 দিনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 2 দিন মোটামুটি টেম্পারেচার একই রকম থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে যেরকম অবজার্ভ হয়েছে, এবং তারপর 2 দিনের পর থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করবে, বাই 2 to 3 ডিগ্রি ফল করবে। আর এই ফলটা করবে গ্র্যাজুয়ালি 3 দিন ধরে, মানে আরও 3 দিন ধরে, ধরুন আগামী 2 দিন মানে আজকে 16 তারিখ, 17, 18 এবং 18 তারিখের পর থেকে আবার টেম্পারেচারটা কিছুটা, সর্বোচ্চ তাপমাত্রাটা কিছুটা নেমে আসবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার মোটামুটি কোনো রকম পরিবর্তন হবে না বলেই আশা করা যায়। আচ্ছা, এইটা হলো গিয়ে টেম্পারেচারের পূর্বাভাস দিলাম। এবার আসি হিট ওয়েভ। দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে আমরা হিট ওয়েভের পূর্বাভাস দিয়েছি। সেখানে আমরা হিট ওয়েভ কখন বলি আমরা, যখন টেম্পারেচারটা 40 ডিগ্রির থেকে বেশি, মানে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 40 ডিগ্রির থেকে বেশি রয়েছে, এবং নর্মালের সঙ্গে ডিপারচারটাও 4.5 ডিগ্রির থেকে বেশি রয়েছে, তখন আমরা হিট ওয়েভ বলছি। আর আরেকটা কথা আছে আমাদের, সেটা হচ্ছে ওয়ার্ম নাইট, মানে নাইটের টেম্পারেচার, মানে আমরা সাধারণত সকালে ভোরের যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সেটাকেই আমরা মানে নাইটের টেম্পারেচারটাও মোটামুটি সেটারই কাছাকাছি থাকে, তাই আমরা সেটাকেই রাতের তাপমাত্রা বলি, সর্বনিম্নটাকে। তো এই সর্বনিম্ন তাপমাত্রাটা যদি খুব বেড়ে যায়, হিট ওয়েভ যেখানে রয়েছে, মানে ধরুন হিট ওয়েভ তো সাধারণভাবে 40 ডিগ্রি টেম্পারেচারে বেশি থাকতে হবে এবং তার সঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার থাকতে হবে, কিন্তু ধরুন হিট ওয়েভ নেই, ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার নেই, 40 ডিগ্রির ওপরে রয়েছে, কিন্তু মিনিমাম টেম্পারেচারের ডিপারচারটা আবার 4.5 ডিগ্রির থেকে বেশি হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো ওয়ার্ম নাইট। তো কিছু কিছু জেলা আজকে আমরা আশা করছি, যেহেতু কালকে আমাদের ম্যাক্সিমাম তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠেনি 40 ডিগ্রি, আসানসোলের ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রে কম ছিল, কিন্তু আজকে আমরা দেখেছি যে 11:30টার অবজারভেশনে কালকের থেকে আসানসোলে আজকে অলরেডি 0.8 ডিগ্রি বেড়ে গেছে। তার মানে
মানে আজকে রাত্রে, আগামীকাল সকালের তাপমাত্রা আর আজকের সকালের তাপমাত্রা যদি মোটামুটি রাতের তাপমাত্রা যদি একই থাকে, আর গতকালের দিনের তাপমাত্রার থেকে আজকে দিনের তাপমাত্রা আশা করছি যে আসানসোলে বেশি হবে, কারণ আমরা দিচ্ছি 11:30টাতেই কালকের তুলনায় আজকে 11:30টায় 0.8 ডিগ্রি বেশি আছে। তার মানে আজ কালকের তুলনায় আজকে 0.8 ডিগ্রি বেশি থাকবে বা আরো বেশি থাকতে পারে। তাহলে আসানসোলে কালকে কত ছিল সর্বোচ্চ তাপমাত্রা? তারা বলছে আসানসোলে কালকে সর্বোচ্চ তাপমাত্রা গেছে 39.3, তার মানে এটা বেড়ে আজকে 40-র ওপরে উঠে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচারটাও 4.5 এর থেকে বেশি ছিল, এবং সেই সঙ্গে যদি দেখেন মিনিমাম টেম্পারেচারের আসানসোলের ডিপারচারটাও 4.5 এর থেকে বেশি ছিল। তার মানে আমরা আশা করছি ওই সমস্ত জেলাগুলোতে, মানে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলোতে আমরা আশা করছি হিটওয়েভও থাকবে, সঙ্গে ওয়ার্ম নাইটও থাকবে। তো এই জেলাগুলোতে সেজন্য আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি আগামী 2 দিনের জন্য, আজ এবং কাল। এছাড়া হিটওয়েভ থাকবে ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, বীরভূম, আর এই যেগুলোতে বলেই দিলাম ওগুলোতে তো থাকছি, মানে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। আর এছাড়া হিউমিড, হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুর। আর সমস্ত ডিস্ট্রিক্টগুলোই দক্ষিণবঙ্গের, সেগুলো সবই, বাকি ডিস্ট্রিক্টগুলো সবই থাকছে ও হট ডে, মানে গরম দিন থাকছে। আর এই হলো হিটওয়েভের পূর্বাভাস আমরা আগামী 2 দিন দিচ্ছি, আজ এবং কাল, 16 এবং 17 তারিখ। আর এরকমভাবে এখন থেকে কিছু বলা যায় না, এগুলো যদি আপনি পুরো পরিসংখ্যান দেখেন প্রত্যেক বছরেরই, এরকম কোনো একটা মাস কোনো একটা বছরে হয়তো বেশি গরম, তার মানে এই নয় যে তার পরের মাসটাও সেই বছরে মানে একই রকমভাবে সব কিছু চলবে। কারণ এই হিটওয়েভ ধরুন এখন কোথাও থাকার কিছু কিছু কারণ থাকে, যে কোনো একটা জায়গায় হয়তো অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার ফলে পুরো গরম বাতাস বয়ে আসছে, এবং সেই কারণে সেই অঞ্চলে অনেক সময় হিটওয়েভ হয়ে থাকে, এবং সেই অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনটা সেই জায়গা থেকে সরে গেলে তারপরে দেখা যায় যে হিটওয়েভটা আর এলো না। এইরকম, যেমন গত বছর এপ্রিলে খুব গরম পড়েছিল, কিন্তু মে মাসে আবার খুব বেশি রকম থান্ডারস্টর্ম হয়েছিল, আবার গিয়ে জুন মাসে হিটওয়েভ হয়েছিল। তো এই জিনিসগুলো তো ভ্যারি, মানে এরকম নয় যে লিনিয়ার রিলেশনশিপ সবসময় রয়েছে এরকম। এই তাপপ্রবাহের ফলে কিছু সতর্কবার্তা থাকছে আবহাওয়া দপ্তরের তরফে? হ্যাঁ, আমরা তো বললাম না অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কালকেই ইয়েলো অ্যালার্ট ছিল, কালকেই দেওয়া হয়েছিল, এবং আজকে মানে কালকে মানে আগে থেকে ইয়েলো অ্যালার্ট ছিল অনেক, না আমরা তো দিয়েছিলাম, আজকে সেক্ষেত্রে সেটা অরেঞ্জ অ্যালার্ট করা হয়েছে। আর আগামী 2 দিনের জন্য অরেঞ্জ রয়েছে, 3টে জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বাকি জেলাগুলোতে ইয়েলো করা হয়েছে।